আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাংলাদেশের দ্বিতীয় যে টেস্ট ম্যাচ ভারতের সাথে, বাংলাদেশের এক ভক্তের সাথে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। সেটি নিয়ে ভিডিও তৈরি করার কথা ছিল আগেই। তো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন। তারপর আমি ভাবলাম যে এটা নিয়ে দু একটি কথা না বললেই নয়। তো সারাদিন একটু বৃষ্টি ছিল আর আমাদের এখানে একটু কারেন্টের প্রবলেম ছিল, সেজন্য ভিডিওটি করতে পারি নাই এবং আপলোড করতে পারি নাই। যাই হোক, সে বিষয়টা হলো বাংলাদেশ এবং ভারতের যে টেস্ট ম্যাচ হচ্ছে। তো ভারতের কানপুর স্টেডিয়ামে বাংলাদেশের দ্বিতীয় যে টেস্ট, আজকে প্রথম দিনের খেলা। তো সেটি বৃষ্টির কারণে খেলা স্থগিত থাকে। তো একটা সময় বাংলাদেশের রবি, তিনি বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে ছিলেন। ভারত এই মাঠের এক সাইডে, সেখানে ভারতের সমর্থনও ছিল। ওরাও পতাকা নিয়ে মানে উৎসাহ দেওয়ার জন্য মাঠে ছিল। তো ইতিমধ্যে তাদের ভারতের সাপোর্টার আর বাংলাদেশের যে রবি, ওনার সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে তাকে অনেক মারধর করে। শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। তো এরকম কাহিনী কি আমাদের বাংলাদেশে কোনোদিন শুনছিলেন, দেখছিলেন যে বিশ্বের যে কোনো দেশের মানুষ বাংলাদেশে খেলতে এসে কিংবা দর্শক হিসেবে এসে লাঞ্ছিত হয়েছেন, মার খেয়েছেন, অপমানিত হয়েছেন? হন নাই। তো ভারতের এরকম আচরণে আমরা খুবই লজ্জিত এবং এটার তীব্র নিন্দা জানাচ্ছি যে এরকম মানে ঘটনাটি আসলে কাঙ্ক্ষিত নয়। এটা অনেক দুঃখজনক কাহিনী। তো তাকে হসপিটাল থেকে আনার পরে তার যে বক্তব্য এবং সেখানে পুলিশের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যেও কিছু অমিল রয়েছে। তো বাংলাদেশের সাথে যখন খেলে বিভিন্ন সময় বিভিন্ন সিরিজ, সেখানে আম্পায়ারদের কিছু ভুল সিদ্ধান্ত থাকে একতরফা। পাশাপাশি দর্শক, বাংলাদেশের সাপোর্টার যারা, এদেরকেও নির্যাতন করা হয় বিভিন্ন ধরনের কথার মাধ্যমে কিংবা মারপিটের মাধ্যমে তাদেরকে শাসানো হয়। এটা আসলেই খুবই দুঃখজনক। এটা কি বলবো, এটা কোনো পেশাদার ক্রিকেট বোর্ড বলেন, দেশ বলেন, খেলোয়াড় বলেন, দর্শক বলেন, এটা কেউ মেনে নিতে পারবে না, মেনে নেওয়ার মতো ঘটনা না। আপনারা আপনাদের দলকে সাপোর্ট করবেন, ঠিক আছে। আমাদের দেশের প্লেয়ারদের সাপোর্ট করার জন্য আমাদের দেশের লোক আপনাদের দেশে গেছে মেহমান হিসেবে, সেখানে আপনারা তাদেরকে লাঞ্ছিত করবেন, মারবেন, এটা তো হয় না রে ভাই। তো যাই হোক, এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়ে আমরা আশা করব যাতে এই ধরনের ঘটনার কারোর সাথে না ঘটাক। তো আম্পায়ারের পাশাপাশি প্লেয়ার বলেন, দর্শক বলেন ভারতের, ওরা সবসময় একটু বাংলাদেশের প্লেয়ারকে বলেন, দর্শকদের বলেন, অন্যরকম চোখে দেখে। তো এই ধরনের চোখে দেখবেন না। আপনারা এগিয়ে গেছেন, আমরাও আমাদের দেশেও এক সময় এগিয়ে যেতে পারবে, এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আপনারা এভাবে তার সাথে যে আচরণটা করছেন, এটা মেনে নেওয়ার মতো না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।